নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি কিছুদিন ক্লাস দিতে পারিনি। তো আজ থেকে আবার তোমাদের ক্লাস আমি স্টার্ট করছি আস্তে আস্তে। এরপরে এটা জীবনবিজ্ঞানের প্রায় এখানে একসাথে আমি 200টা প্রশ্ন তোমাদের করিয়ে দিয়েছি। এর সাথে সাথে আমি বেশি কথা বলবো না। তার সাথে সাথে যারা আবগারি পরীক্ষা দিচ্ছ বা যারা রেলের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা এনটিপিসি সামনে আছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই ওয়ান লাইনার হিসাবে আছে, দেখে নাও। প্রত্যেকটা অনেক সালে সালে পড়েছিল। গ্রুপ ডি, পশ্চিমবঙ্গ পুলিশ থেকে শুরু করে যারা সামনে তোমার দিল্লি পুলিশ অ্যাপ্লিকেশন করছো, এই প্রশ্নগুলো কি ইংরাজিতে ট্রান্সলেট করে ওরা, তো অবশ্যই একবার দেখে নিও। তো চলো, আজকে বেশি দেরি করব না। যদি আমাদের কাছে পড়তে চাও তো আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করো। আমাদের মাত্র কোর্স ফি হচ্ছে 149 টাকা, মানে 150 টাকা। তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমাদের এই ধরনের নোটস, এইটার যে পিডিএফটা সেটা ওখানে দিয়ে দেবো, প্লাস এক্সট্রার অনেক পিডিএফ দেওয়া হয়, মানে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া হয়। তো তারই একটা পেড ক্লাস আজ আমি নিয়ে করাচ্ছি তোমাদের। কেবলমাত্র 150 টাকা লাগে। তার সাথে প্র্যাকটিস সেটটা যদি নিতে চাও তো রেলওয়ে বলো চাই আমাদের আবগারি বলো, সব কিছুর জন্য 200 টাকা মাত্র, ঠিক আছে? তো 200 টাকায় কিছুই হয় না। যদি ইচ্ছা মনে হয় আসতে পারো, ভালো না লাগলে টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। তো চলো, আজকে প্রথম প্রশ্ন দেখো, জীববিজ্ঞান থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, জীববিজ্ঞানের জনক কাকে বলা হয়? এটা হচ্ছে অ্যারিস্টটলকে। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? শোষক, এটা তোমরা জানো। এখানে তারপর হচ্ছে ক্লোন পদ্ধতিতে প্রথম তৈরি ভেড়ার নাম কি? এটা হচ্ছে ডলি, মনে রেখো। পৃথিবীর সবথেকে বড় কোষ কোনটি? উট পাখির ডিম, ঠিক আছে? তারপরে হচ্ছে ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী? মাছ। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, বারবার করে বলছি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন হিট করো, বন্ধুবান্ধবকে শেয়ার করো, লাইক দিও। বলছে তবকের সাহায্যে, মানে তবকের না, অ্যাকচুয়ালি ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে? কেঁচো, মনে রেখো। তারপর হচ্ছে সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণী কোনটি? এটা হচ্ছে তেলাপোকা। তারপর হচ্ছে তারপরের প্রশ্ন হচ্ছে, দেখো আমি শুধু প্রশ্নগুলো বলে যাচ্ছি, তোমরা ওয়ান লাইনার হিসেবে মনে রাখো, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে এখান থেকে তুমি অনেক প্রশ্ন কমন পেতে পারো, এটা বলতে পারি। তো এরম ধরনের ক্লাসগুলো তো ম্যাক্সিমাম আমাদের পেড গ্রুপে করানো হয়। তো অবশ্যই সেখানে প্রাইভেট ভিডিওর মাধ্যমে করানো হয়, যেগুলো আমাদের ইউটিউবে সচরাচর আনা হয় না। তো চলো, ওখানে জয়েন করতে পারো। তোমাদের নাম্বার আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, না ক্লিয়ারভাবে দিয়ে দেবো। ভালো না লাগলে আমাদেরকে বলবে, টাকা রিটার্ন করে দেবো। 200 টাকার ব্যাপার, তুমিও মরবে না, আমিও মরবো না। চলো, প্রাণী কোষের পাওয়ার হাউস কাকে বলা হয়? এটা জানো, মাইটোকন্ড্রিয়া। তারপর পৃথিবীর প্রাকৃতিক লাঙল কাকে বলা হয়? প্রাকৃতিক লাঙল বলা হয়, এটা বলা হয় কেঁচোকে বলা হয়। বাদুড় রাতে চলাফেরা করে কিভাবে? বন্ধুরা, এটা পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষাতে এসেছিল আলট্রাসনিক সাউন্ডের মাধ্যমে। তারপর হচ্ছে জীবাণুর বিদ্যার জনক কাকে বলা হয়? লুই পাস্তুরকে। সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি? মানব ডিম্বাণু। পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি? এটা হচ্ছে বামনচিকা। তারপর হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ফুল কোনটি? এটা হচ্ছে, মনে রেখো, এটা হচ্ছে কি? জাফোসিয়া, ঠিক আছে? জাফোসিয়া, এটা হচ্ছে, এটা মনে রেখো। তারপর হচ্ছে শরীরবিদ্যা জনক কাকে বলা হয়? উইলিয়াম হার্ভিকে বলা হয়। কে সর্বপ্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কে? লিওয়েন হক। তারপর হচ্ছে অরিজিন অফ দ্য স্পিসিস বইটার রচয়িতাকে? ডারউইন। তারপর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের জনককে? থিওফ্রিটাস। তারপর হচ্ছে জিনের রাসায়নিক গঠন কি? এটা হচ্ছে ডিএনএ। সিনকোনা কী কাজে ব্যবহৃত হয়? ম্যালেরিয়া রোগের ওষুধ। তারপর হচ্ছে শর্করা খাদ্যের প্রাথমিক উৎস কী? সবুজ উদ্ভিদ। তারপর হচ্ছে উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি? এটা হচ্ছে ফুল। সবথেকে বড় ঘাসের নাম কি? বাঁশ। কুইনাইন পাওয়া যায় কোথা থেকে? সিনকোনা গাছ থেকে। তারপর হচ্ছে কমলা লেবুতে কী পাওয়া যায়? অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? সাইট্রিক অ্যাসিডও থাকে। তা মনে রাখো, বাংলাদেশের সর্বোচ্চ উদ্ভিদ কোনটি? এটা হচ্ছে বৈলাম। তারপর হচ্ছে তোমার আঙুরের মধ্যে কোন গ্যাস থাকে? এটা হচ্ছে টার্টারিক অ্যাসিড থাকে। তারপর কচু খেলে গলায় চুলকায় কিসের জন্য? এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সালিট থাকার জন্য, ঠিক আছে? দুধের প্রোটিনের নাম কি? এটা হচ্ছে কেজিন। তারপর লেবুতে কোন অ্যাসিড থাকে? এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড থাকে। তারপর কমলা লেবুতে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে সতে, মনে রাখো। চা পাতায় কী উপাদান থাকে? ওটা হচ্ছে থিন। তারপর কফিতে থাকে ক্যাফিন।
ঠিক আছে। অ্যাপেলে থাকে ম্যালিক অ্যাসিড, দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, আমলকিতে থাকে অক্সালিক অ্যাসিড। বন্ধুরা রেলওয়ে গ্রুপ ডি 2018-তে পড়েছিল আমলকিতে কী থাকে, ঠিক আছে, মনে রেখো তোমরা, আমলকিতে থাকে অক্সালিক অ্যাসিড। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। তামাতে বিষাক্ত কোন পদার্থ থাকে, এটা হচ্ছে নিকোটিন। তামাতে মানে হচ্ছে তামাতে দেখছি আমি চোখে। তো দুধের শর্করাকে কি বলে, ল্যাকটোজ। সব থেকে বেশি শর্করা পাওয়া যায় কোথায়, ডাবের জলে। মনে রেখো কোথায় পাওয়া যায়, এটা হচ্ছে তোমার পিএসসি পরীক্ষা এসেছিলো, সব বলে দেবো। খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে, এটা হচ্ছে শুকটি মাছে, যাই হোক। তারপর হচ্ছে কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে, এটা হচ্ছে নিউক্লিয়াস। কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে, এটা হচ্ছে প্লাটিপাস, মানে যেটা হংসচঞ্চু বলে। পৃথিবীর সামুদ্রিক প্রাণী, বৃহত্তম সামুদ্রিক প্রাণী পাখি কোনটি, এটা হচ্ছে অ্যালবাট্রোস। এটা মনে রেখো বন্ধুরা, পৃথিবীর সব থেকে বড় পাখির নাম হচ্ছে অ্যালবাট্রোস, যেটা তোমার এসএসসি জিডি যে এক্সামিনেশন হয়েছিল না 2018-তে, তো এসএসসি জিডির এক্সামিনেশনে এটা পড়েছিল, ঠিক আছে। পৃথিবীর দ্রুততম, দেখো এসএসসি জিডিতে পড়েছিল, ওটা ইংরাজি ভার্সানে পড়েছিল, বিগেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড পড়েছিল, ঠিক আছে, ওটা হচ্ছে অ্যালবাট্রোস, ওখানে অপশান ছিল। পৃথিবীর দ্রুততম পাখি কোনটা, ওটা হচ্ছে মানে দ্রুততম মানে বিরাট তাড়াতাড়ি ছুটতে পারে, ওটা হচ্ছে সুইফট বার্ড, ঠিক আছে। বিড়ালের মধ্যে ডিপথেরিয়া, এটা তোমরা জানো, ডায়াবেটিসের জন্য ইনসুলিন দায়ী, ইনসুলিনের জন্য অভাবে হয়, এটা জানো তোমরা, রেলওয়ে পরীক্ষা অনেকবার পড়েছিল। ইনসুলিন কোথা থেকে উৎপন্ন হয়, অগ্নাশয়ে। এবার যদি বলো অগ্নাশয়ের কোথা থেকে, এটা তোমাদের কাজ থাকলো বিটা না আলফা থেকে, এটা তোমরা জানাবে। অগ্নাশয়ের কোন কোষ থেকে নির্গত হয়। আমিষ জাতীয় খাদ্য কোন জারক রসকে পরিপাক করে, পেপসিন। বন্ধুরা অবশ্যই হাত জোর করে বলবো একটা করে লাইক দিও, যারাই ভিউ করছো। অনেক খাটনি হয় এই ধরনের প্রশ্ন, এই ধরনের টাইপ করতে, এই ধরনের, এটা খুব কষ্ট হয়েছে। তো স্বাভাবিকভাবে একবার জোরহাত করে বলছি তোমাদের জন্য, তোমরা যত এরম লাইক দেবে আমার তত এই ধরনের ভিডিও করতে ভালো লাগবে। এর আগেও আমি একটা সালোক সংশ্লেষের উপরে 136টা প্রশ্ন করিয়ে দিয়েছি, তো অবশ্যই সেটাও দেখে নেবে তার সাথে সাথে। তারপর হচ্ছে মানবদেহের শ্বাসযন্ত্রের প্রধান অঙ্গ কোনটি, ফুসফুস। মানবদেহের সবথেকে বেশি রক্তচাপ কোথায়, রক্তের চাপ কোথায় বেশি থাকে, ধমনীতে। প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কি, দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন। এটা দেহের অনেকজন এটা প্রোটিন জাতীয় অনেকগুলো 4টে অপশান দেয়, তার মধ্যে দেহের ক্ষয়পূরণ ও দেহের বৃদ্ধি, এই দুটোকে মনে রেখো, কারণ এখানে অনেক কিছু দেয়। প্রোটিন কি মানে অনেক কিছু দেয়, যেমন শরীরের কর্মক্ষমতা বৃদ্ধি করে, মানে এই ধরনের 4টে অপশান কাছাকাছি দেয়, তো তোমরা ভুল করে আসতে পারো, এই জন্য বলছি। ক্ষয়পূরণ থাকলেই সেটা লিখে দেবে। ভয় পেয়ে গায়ের লোম খাড়া হয় কিসের, এটা অ্যাড্রিনালিনের জন্য। মৃদু আলুতে চোখের কোন অংশ, মৃদু আলুতে কাজ করে চোখের কোন অংশ, এটা পড়েছিল ডাব্লিউবিসিএসে পড়েছিল। চোখের কোন অংশ কাজ করে, এটা হচ্ছে রোড কোষ। দিনের আলোতে চোখের কোন অংশ কাজ করে, এটা হচ্ছে কোন কোষ। তারপর হচ্ছে রঙিন জিনিস দেখতে সাহায্য করে কে, তো এটা হচ্ছে তোমার কোনস। তারপর হচ্ছে দাড়ি গোপ গজায় কোন হরমোনের কারণে, টেস্টোস্টেরনের জন্য। তারপর রক্তে কোন, দেখছো এখানে সব চ্যাপ্টার ভিত্তিক দেওয়া আছে, দেখো 5টা 6টা করে। কোন জন্তুর 4টি পাকস্থলী থাকে, বলো দেখি। গরুর, মনে রেখো। সব থেকে ছোট পাখি কোনটি, হামিং বার্ড। এটা পরীক্ষা এসেছিলো রেলওয়ের তোমার এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পরীক্ষায়, যেটা এখন বর্তমানে আমি কর্মরত, ঠিক আছে। তো এটা এসেছিলো, কিন্তু যারা রেলের পরীক্ষা দিচ্ছ বারবার করে বলছি তোমরা আমাদের কাছে ভর্তি হয়ে যাও, তোমাদের দায়িত্ব নিয়ে বলছি। 75+ মার্কস আমি চেষ্টা করবো পাইয়ে দেওয়ার। দেখো তারপরে তো 80% 95, আমি যখন চাকরি পেয়েছি 92.25 পেয়ে আমি সিলেকশান নিয়েছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি প্রত্যেকজনকে বলবো যে তোমরা করতে পারো, কারণ কী থেকে আসে আমরা ভালো জানি, বিশেষ করে আমি জানি, কারণ আমি প্রিপারেশান নিয়ে এসেছি, ঠিক আছে। তো সবাইকে এটা বলবো, বাস্তব কথা। তারপর হচ্ছে সব থেকে ছোটো পাখি কোনটা, হচ্ছে হামিং বার্ড। মৌমাছির চোখ কটা থাকে, এটা হচ্ছে 5টি। মাকড়সার চোখ থাকে 8টি, মনে রেখো। মাকড়সার পা থাকে 8টি, মাছির পা থাকে 6টা। সব থেকে দ্রুততম স্থলচর জন্তু হচ্ছে চিতাবাঘ। তারপর হচ্ছে ব্যাঙের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কটা, বন্ধুরা 3টে, মনে রেখো। তোমরা এটা উত্তর দেবে, মাছের প্রকোষ্ঠ কটা। তারপর কেঁচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়, ত্বকের। এটার আগেও তোমরা পড়েছো। মানবদেহের সবথেকে কটা হাড় থাকে, 206টা। মানবদেহের কশেরুকার সংখ্যা, এটা পড়েছিল তোমার, এটা আরপিএফের এক্সামে পড়েছিল, আরপিএফ দ্বিতীয় শিফটে। প্রশ্নটা যদি কারো কাছে থাকে খুঁজে দেখে নাও গা, যে কশেরুকা কটা থাকে, 33টে, মনে রাখো। মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা কতগুলি, 8টা, ঠিক আছে। তো দাঁতের এই যে একটা দাঁতের যে তোমার মানে অনেকগুলো ভাগ আছে না, তো
তো ভাগগুলো একটু দেখে নিও। মানবদেহের সব থেকে বড় গ্রন্থির নাম কি? এটা হচ্ছে যকৃৎ। মানবদেহের সব থেকে ক্ষুদ্রতম অস্থির নাম কি? এটা হচ্ছে স্টেপিস। মানবদেহের সব থেকে বড় অস্থির নাম কি? এটা হচ্ছে ফিমার। তাহলে কি বললাম? মানবদেহের সব থেকে বড় গ্রন্থির নাম কি? বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ। মানবদেহের সব থেকে ক্ষুদ্রতম অস্থির নাম কি? এটা হচ্ছে ফিমার, এই স্টেপিস। আর সব থেকে বড়টা হচ্ছে ফিমার। ঠিক আছে, বড় গ্রন্থিটার সঙ্গে সবাই কি লেখে বলো তো? যকৃৎ দেয় তো, দিয়ে তার সাথে সাথে অগ্নাশয় দেয়, অগ্নাশয় লিখে চলে আসে, ভুল করো না কিন্তু। মানবদেহের সব থেকে বড় অঙ্গ কোনটা? ত্বক। ভুলে যেও না বন্ধুরা, এই ত্বকের এইখানে অপশানও দেবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, বহু পরীক্ষা এসেছিলো। কটা পরীক্ষার নাম বলবো? তো মানবদেহের সব থেকে বড় অঙ্গ, ওখানে লিভারও থাকবে কিন্তু, লিভার দিয়ে দিও না কিন্তু। লোহিত রক্তকণিকা আয়ুষ্কাল তোমরা জানো 120 দিন। শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 5 থেকে 6 দিন। অনুচক্রিকার আয়ুষ্কাল হচ্ছে 10 দিন। রক্তের গ্রুপের আবিষ্কার করেন কে? ল্যান্স স্টেইনার। একবার অবশ্যই একটা লাইক দিও, অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যদি ভালো লেগে থাকে, যদি কোনো জায়গায় খারাপ লেগে থাকে সেটাও বলবে, যদি কোনো প্রশ্ন ভুল মনে হয় সেটা অবশ্যই জানিয়ে দেবে। চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আমি আজ থেকে আপনাদেরকে এইভাবে করিয়ে দেবো। সবসময় তো টাইম পাই না। তার সাথে সাথে আমাদের কাছে পেড গ্রুপে যদি পড়তে চান, আমি দায়িত্ব, আপনি আবগারি পরীক্ষার জন্য বা রেলওয়ে এক্সামের জন্য বা আপনি দিল্লি পুলিশের জন্য যে কোনো পরীক্ষার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা দিল্লি পুলিশের জন্য ইংরাজিতে পড়াবো, প্লাস যারা আবগারির জন্য পড়ছেন তাদের বাংলায়, এরকম যারা রেলের জন্য পড়ছেন তাদের বাংলাতে পড়াচ্ছি। ঠিক আছে, তো এই ধরনের ভিডিও আমরা নিয়ে আসছি। তো অবশ্যই যদি আজই ভর্তি হন আমাদের কাছে, নিচের দেওয়া নম্বরে, আমি এখানে নাম্বারটা আমি দিয়ে দেবো, এখানে এরকম জায়গায় নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একবার নাম্বারটা দিয়ে দিচ্ছি যদি কেউ হতে চান। এবার এটা আপনাদের ব্যবসা যদি কারোর মনে হয়, অবশ্যই দয়া করে পায়ে ধরে বলছি আপনি আসবেন না। কিন্তু যদি কারোর ব্যবসা না মনে হয়, যদি মনে হয় 200 টাকা দিলেও জীবনে কিছু যদি শেখা যায়, তো যদি আমি আপনাদেরকে এটাও বলে দিচ্ছি, যদি ভালো না লাগে একটু সততা রাখি, আপনি বলে দেবেন, আপনার টাকা আমি ফেরত দিয়ে দেবো। রক্তের গ্রুপের আবিষ্কার করেন কে? আপনারা যারা কম্পিটিটিভ লাইনে পড়াশোনা করছেন, এই যে প্রশ্নগুলো কতটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এই যে রক্তের গ্রুপের আবিষ্কার করেন কে? ডাব্লিউবিপি এসআই। ঠিক আছে, তার সাথে সাথে তোমার এটা এই পরীক্ষায় পড়েছিল, এটা হচ্ছে রেলওয়ে পরীক্ষায় যে কতবার রিপিট হয়েছে বলে যাবে না, যে রক্তের গ্রুপের ডাব্লিউবিসিএসও এসেছিলো। বিলিরুবিন কোথায় থাকে? যকৃতে। মূত্র প্রস্তুত হয় কোথায়? কিডনিতে। মহিলাদের পরিপূর্ণ জননকোষকে কি বলে? ডিম্বাণু। ঠিক আছে, প্রতি মানুষের হৃৎপিণ্ড 72 বার স্বাভাবিকভাবে স্পন্দন করে। নারীর স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে? ধমনির মাধ্যমে। তারপর মানুষের সাদা ও কালো হয় কোন হরমোনে? মেলানিনের জন্য। ক্যালসিয়াম, এই সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? এটা মনে রেখো বন্ধুরা, 36.9 ডিগ্রি। এটি কিন্তু পরীক্ষায় এসেছিল, এই পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসেছিল। মানবদেহের রক্ত সঞ্চালন চক্র কে আবিষ্কার করেন? উইলিয়াম হার্ভে, মনে রেখো। তারপর হচ্ছে ফারেনহাইট স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? 98.4। দেখো ফারেনহাইট স্কেল, আর এইটা কী দেখলা? সেলসিয়াস স্কেলে কত? 36.9। বন্ধুরা ভুলে যেও না কিন্তু, বারবার করে আমি বলছি, এই যে ফারেনহাইট স্কেল আর তোমার সেলসিয়াস স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে। এইটা কিন্তু এটা গ্রুপ ডি পরীক্ষা এসেছিলো। ঠিক আছে, রেলের গ্রুপ ডি। ঠিক আছে, এটা দেখবো কে লিখতে পারে। ঠিক আছে, C/5 সমান, আমি বলবো না। ঠিক আছে, তোমরা এটা লেখো কমেন্ট সেকশনে, আমাকে জানাবে। তারপর হচ্ছে নারী পুরুষদের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি? নারীর। গো পুরুষ যারা আছো তারা যারা খারাপ ভেবো না, তো আমাদের নারী ফার্স্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো আমাদের নারী। ঠিক আছে, তো বলছে কোন মস্তিষ্ক যে কোনো সিদ্ধান্ত নিতে পারে দ্রুত? পুরুষ মস্তিষ্ক। বাবা, বড় ভালো লাগলো শুনে, মনটা ঠান্ডা হলো। খারাপ ভেবো না ভাই বোন সকলে, আমার কাছে প্রিয়। পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে? নিউরন। পুরুষ মানুষের জনন বৈশিষ্ট্যের জন্য ডাইকে ওয়াই ক্রোমোজোম, স্ত্রীর জন্য এক্স ক্রোমোজোম। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। বন্ধুরা এটা ভুল করো না, 23 জোড়া। ঠিক আছে, তার মধ্যে 22 জোড়া আর 2 জোড়া সেক্স, মানে 1 জোড়া সেক্স ক্রোমোজোম থাকে, তাই তো। জীবের বংশগতির একক কি? জিন। এটা মনে রেখো। অ্যান্টামিবার সংখ্যার দিকে মানবদেহে কী সৃষ্টি হয়? আমাশয় হয়। তোমরা জানো অ্যান্টামিবা হিস্টোলাইটিকা। এইটা বারবার করে বলছি, এডস রোগের এটা এসেছিল। তোমাদের কাছে একটা প্রশ্ন, এডস রোগের ওষুধের নাম কি? এটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। AIDS টেস্ট হয় কিসে? সেটা পরীক্ষা এসেছিল, একটা পরীক্ষাতে, একটা নয় অনেকবার এসেছিলো। এডস রোগ টেস্ট হয় কি টেস্ট কিটের মাধ্যমে? আর এডস রোগের ওষুধের নাম কি? এই দুটো প্রশ্ন আমাকে কমেন্ট সেকশনে জানাবে দয়া করে, যদি কেউ জানো তো, খুব ইম্পর্টেন্ট।
কোন গ্রুপের রক্তকে সার্বজনীন দাতা বলা হয়? ওকে। বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবিকে? লুইস ব্রাউন। তোমরা জানো ইংল্যান্ডের লুইস ব্রাউন। তারপর হচ্ছে পেসমেকারকে আবিষ্কার করেন? পেসমেকার আবিষ্কার করেন এলিয়া একটা কোম্পানি, ঠিক আছে, জার্মানির একটা কোম্পানি ছিল। তো মেডিসিনের জনক কাকে বলা হয়? হিপোক্রেটিসকে বলা হয়। মানবদেহের রক্তে স্বাভাবিক পরিমাণ 5 থেকে 6 লিটার। পেনিসিলিনকে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। জীবদেহের শক্তির উৎস কী? খাদ্য। রাতকানা রোগ হয় ভিটামিনের অভাবে। কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ। বন্ধুরা আমি তাড়াতাড়ি বলে যাচ্ছি, ভিডিওটা আর একবার তোমরা দেখে নেবে, তাহলে এই এতগুলো প্রশ্ন 200+ প্রশ্ন আছে এখানে, 200+ প্রশ্ন তোমাদের তাড়াতাড়ি মনে থাকবে। বেরি রোগ হয় কিসের অভাবে? এসব পরীক্ষায় বারে পড়েছিল, আর কত বলবো। ভিটামিন, এখানে যে প্রশ্ন ছিল প্রত্যেকটাই 99% প্রশ্নই আমাদের যারা টাইপ রাইডার আছে না, তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু কালেকশন করেই প্রশ্নগুলো দিয়েছে, বুঝতে পেরেছো? ভিটামিন B1, এটা মনে রাখো। বেরি রোগ হয় ভিটামিন B1-এর জন্য। ঠোঁটের মুখে ঘা হয় কিসে? ভিটামিন B2 এর জন্য, ঠিক আছে। ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ হয় ভিটামিন K-এর জন্য। তারপর প্রাণী প্রজননে সাহায্য করে ভিটামিন E। রক্তশূন্যতা দেখা যায় ভিটামিন B12-এর জন্য, ঠিক আছে, মনে রাখো ভিটামিন B12-এর জন্য। কিন্তু সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন C। মোটামুটিভাবে আদর্শ খাদ্য কোনটি? দুধ। তারপর স্ট্রোক হওয়ার কারণ কি? মস্তিষ্ক রক্তক্ষরণ বা রক্ত প্রবাহে বাধা। তারপর হচ্ছে গলগণ্ড রোগ কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে হয়। নিউমোনিয়া রোগ কোথায় হয়? ফুসফুসে হয়। তারপর হচ্ছে ভিটামিন C সমৃদ্ধ ফল কোনটা? আমলকি আছে, আমরা আছে। এইভাবে 4টে অপশান দেবে, নিচের কোনটায় ভিটামিন C পাওয়া যায়? পেয়ারা ও কমলা। কোন উদ্ভিদ আমিষ? এটা হচ্ছে ডাল জাতীয় উদ্ভিদটা আমিষ। কচু শাকে কী থাকে? এটা পশ্চিমবঙ্গতে আমাদের যেটা কলকাতা জোনে যে পরীক্ষা হয়েছিল গ্রুপ ডি, সেখানে দিয়েছিল কচু পাতাতে, মানে কচুর ডাঁটে, মানে এরকম দিয়েছে কচুর কাণ্ডে কী থাকে, মানে নিচের কোন মৌলটি ছিল? সবাই ম্যাগনেসিয়াম করেছিল, কেন জানি না, বাট উত্তর লোহা হবে, ঠিক আছে। উচ্চ শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি? মাংস। নিম্ন শ্রেণীর প্রোটিন সমৃদ্ধ খাবার কোনটি? ডাল। তারপর কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? ব্রোমিন, মনে রেখো। কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? অধাতু হচ্ছে ব্রোমিন, আর ধাতু হচ্ছে পারদ। প্রকৃতিতে সবথেকে কঠিন পদার্থ কোনটা? হীরা। যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কি বলে? এটা বারবার করে বলছি, এটা কিন্তু ভুলেই ফেলো না, পরীক্ষায় বারবার করে বলছি, পিএসসির পরীক্ষায় বারবার করে আসে। যারা পিএসসি দিচ্ছ, যারা পশ্চিমবঙ্গ পুলিশ দিচ্ছ, বারবার করে বলছি এই প্রশ্নটা ভুলিও না। দেখো, নিউট্রন সংখ্যা যদি সমান থাকে, তাকে ভর সংখ্যা সমান নয়, সরি বলছে যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের কি বলে? আইসোটোন বলে, মনে রেখো, ঠিক আছে। আর যেসব নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয়, তাদের বলা হয় আইসোটোপ। মানে যদি যাদের নিউট্রন সংখ্যাটা সমান তাদের বলা হয় আইসোটোন, আর যাদের প্রোটন সংখ্যাটা সমান তাদের বলা আইসোটোপ। পরমাণু নিউক্লিয়াসে কী থাকে? দেখো, শুধু জীবনবিজ্ঞানে নয়, ভৌত বিজ্ঞানেরও প্রশ্ন, দেখো জেনারেল সায়েন্স বলতে পারো। তারপর হচ্ছে পরমাণু নিউক্লিয়াস থেকে কি থাকে? প্রোটন ও নিউট্রন, ঠিক আছে। তারপর হচ্ছে ড্রাই আইস বা শুষ্ক বরফ কঠিন কার্বন ডাইঅক্সাইডকে, এটা বারবার করে বলছি, এটা তোমাদের পশ্চিমবঙ্গের যে পুলিশের পরীক্ষাটা বারবার করে আসে। নিউট্রন আবিষ্কার করেন কে? চ্যাডউইক। এটা পশ্চিমবঙ্গের রেলে এসেছিল। টেস্টিং সল্টের রাসায়নিক নাম কি? এটা তো বারবার করে বলছি, এটা যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এসেছিলো। আবারও বলছি, সোডিয়াম মনোগ্লুটামেন্ট, মনে রেখো। হ্যাঁ, টেস্টিং সল্ট, এটা আমার শিফটেই পড়েছিল প্রশ্নটা, যে টেস্টিং সল্টের রাসায়নিক নামটা কি, ঠিক আছে। তো সোডিয়াম মনোগ্লুটামেন্ট, মনে রাখো। খাবার সোডা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কাঁচ তৈরির জন্য প্রধান কাঁচামাল কি? বালি। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন। তারপর হচ্ছে টুথপেস্টের প্রধান উপাদান কি? সাবান ও পাউডার। টুথপেস্ট তৈরি হয় সাবান ও পাউডারের মাধ্যমে। আয়নার পিছনে কিসের প্রলাপ দেওয়া হয়? এটা বারবার করে বলছি, এই পরীক্ষায় অনেকবার এসেছিলো। যারা পরীক্ষা দিয়েছে অলরেডি তোমরা জানো, পিএসসি, এসএসসি, স্টাফ সিলেকশন, কিসে বলবো, রেলওয়ে, এই প্রশ্নটা পরীক্ষা বারবার করে আসে। সিলভারের প্রলেপ থাকে, ঠিক আছে। রাসায়নিক, তারপর হচ্ছে রুক সল্ট বলতে কি? সোডিয়াম অক্সাইডকে, মনে রাখো, রুক সল্ট বলা হয়। তারপর রসায়নের সিল্ক অফ লাইন কাকে বলা হয়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় সিল্ক অফ লাইন। তারপর হচ্ছে সোডা ওয়াটার কি? জলে কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণকে সোডা ওয়াটার বলে। সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি? হাইড্রোজেন। সর্বাপেক্ষা ভারী ধাতু কোনটি? এটা হচ্ছে লরেন্সিয়াম, মনে রেখো।
তারপর হচ্ছে সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটা, এটা হচ্ছে লিথিয়াম। সর্বাপেক্ষা মৌলিক গ্যাস কোনটি, রেডন। পরমাণুর সর্বাপেক্ষা হালকা কোনটি, এটা হচ্ছে ইলেকট্রন। সবথেকে মূল্যবান ধাতু কোনটা, প্লাটিনাম। উড স্পিরিট কি, মিথাইল অ্যালকোহলকে বলা হয় উড স্পিরিট। তামাকের সাথে বা দস্তার সাথে মিশালে কি উৎপন্ন হয়, তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উৎপন্ন হয়, এটা হচ্ছে পিতল। তামার সাথে টিন মেশালে উৎপন্ন হয় ব্রোঞ্জ, মানে তামার সাথে দস্তা মেশালে হয় পিতল, আর তামার সাথে তামা প্লাস টিন সমান হয় ব্রোঞ্জ। সাধারণ বেকারিতে কি ধরনের তরল ব্যবহৃত হয়, কি ব্যাটারিতে, সরি ব্যাটারি লিখেছে, দেখছো স্পেলিং মিস্টেক। ব্যাটারিতে কী ধরনের, সালফিউরিক অ্যাসিড, কিন্তু লঘুটা মনে রেখো, ঠিক আছে। ইস্পাত তৈরিতে ইস্পাত তৈরির সময় লোহার সাথে কি মেশানো হয় জানো, কার্বন। তারপর বলতে পারবা ইস্পাতের মধ্যে এইটা এসেছিলো পরীক্ষায়, WBCS। যার সঙ্গে রেল, কি বলবো, মনে রাখো ইস্পাতে কার্বনের পরিমাণ থাকে 0.15% থেকে 1.25 হয়, হ্যাঁ অ্যাকচুয়ালি 1.5 দিয়েছে, বাট 0.15 থেকে 1.25 এটা আমি জানি। অ্যাকোয়ারিজিয়া কি তোমরা জানো, 1:3 অনুপাতে নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অনুপাতটা দেয় 3:1 নাকি 1:3, মনে রেখো। এক আয়তন নাইট্রিক অ্যাসিড, 3 আয়তন হাইড্রোক্লোরিক অ্যাসিড, মনে রেখো বন্ধুরা। এইটা যদি এরমভাবে 4টা অপশান দিয়ে দেয় না, 1:3 আর 3:1, তখন কিন্তু গন্ডগোল করে ফেলবে, ঠিক আছে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা, সেটা একটু বেশি থাকে, নাইট্রিক অ্যাসিডটা কম থাকে। তোমরা জানো অম্লরাজ হচ্ছে অ্যাকোয়ারিজিয়া তো তোমার কিসে, সোনাগোল্লাতে ব্যবহার হয়। ভিনিগারে কত পার্সেন্ট অ্যাসিডিক অ্যাসিড থাকে, 4% থেকে 10%। তারপর হচ্ছে রেকটিফাই স্পিরিট হলো কি 95% মিথাইল অ্যালকোহল এবং 5% জল। তা বাতাসে নাইট্রোজেনের পরিমাণ থাকে 78.2%, অক্সিজেনের পরিমাণ থাকে 20.71%। তারপর হাইড্রোজেন মৌলের পরমাণুতে কতগুলি থাকে, দুটো। হাইড্রোজেন মৌলের অণুতে পরমাণুর কতগুলি থাকে, দুটো। তারপর কোন পদার্থের পারমাণবিক সংখ্যা, কোনো পদার্থের পারমাণবিক সংখ্যা হলো তার প্রোটন সংখ্যা, তোমরা জানো। উড পেন্সিলের সিস কী দিয়ে ব্যবহার করা হয়, মানে উড পেন্সিলে এটাও পড়েছিল, এটা রেলের গ্রুপ ডিতে পড়েছিল। তোমরা জানো যে গ্রাফাইট, লেখার চকে কি থাকে, ক্যালসিয়াম কার্বনেট থাকে। কোন ধাতু সব থেকে বেশি ক্ষয়প্রাপ্ত হয়, তামা। গ্যালভানাইজিং কি, লোহার উপরে 10টা প্রলেপ দেওয়াকে বলে। অ্যাসিড নীল লিটমাস পেপারকে কি করে, লাল করে। তারপর খাড় লাল লিটমাস পেপারকে কি করে, মনে রেখো। এটা কিন্তু বারবার করে বলছি, ভুল করো না, এগুলো আসছে পরীক্ষায়। যারা রেলওয়ে এক্সাম দেবে বারবার করে বলছি, কি রেলওয়ে এক্সাম, কি পশ্চিমবঙ্গ পুলিশের আবগারি দেবে, তোমাদের কিন্তু বারবার করে বলছি, তোমাদের এইগুলো আসছে কিন্তু। লাল থেকে নীল করে হচ্ছে মানে তোমার লাল লিটমাসকে, এই নীল লিটমাসকে লাল করে হচ্ছে অ্যাসিড, আর লাল লিটমাস পেপারকে নীল করে হচ্ছে ক্ষার। ভূপৃষ্ঠে কোন ধাতু সব থেকে বেশি পাওয়া যায়, অ্যালুমিনিয়াম। তারপর কোন অধাতু, তারপর অপরিবাহী, গ্রাফাইট, মনে রেখো। তারপর পরমাণুর চার্জ নিরক্ষক কোনটা, সেটা হচ্ছে নিউট্রন। তারপর হচ্ছে আর কটা আছে দেখে নিই তো, বাপ রে বন্ধুরা, দেখো কি অবস্থা। খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি, দেখে না, অনেক বড় হয়ে যাবে ভিডিও। হীরককে উজ্জ্বল দেখায় কেন, আভ্যন্তরীণ পুনঃ প্রতিফলনের জন্য। জীব সংরক্ষণ ও পচন থেকে নির্বাহের জন্য ফরমালিন ব্যবহার করা হয়। কাঁদুনে গ্যাসে ক্লোরোপিগ্রিন থাকে। পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কতগুলো, 109টি, ঠিক আছে। 107টা ছিল, 2টো বেড়ে গেছে। প্রাকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতগুলি, 92টা। প্রাকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতু কতগুলি, 70টা। তারপর ক্লোরিন প্রকৃতিতে কীভাবে থাকে, গ্যাসীয় অবস্থায় থাকে। আয়োডিন প্রকৃতিতে কীভাবে থাকে, কঠিন অবস্থায় থাকে। লাফিং গ্যাসের নাইট্রাস অক্সাইডকে বলে। তারপর মাধ্যাকর্ষণ বল সব থেকে বেশি কোথায় থাকে, ভূপৃষ্ঠে। তারপর নাবায়নযোগ্য শক্তির উৎস কোথায় থাকে, তারপর ফুয়েল সেল। প্রেসার কুকারের রান্না তরকারি হওয়ার কারণ কি, এটা হচ্ছে উচ্চ চাপে তরল স্ফুটনাঙ্ক বৃদ্ধি। আকাশের মেঘ থাকলে গরম বেশি লাগে, ভূপৃষ্ঠে
তাপ বিকিরণের জন্য বাধা দেয়। তারপর হচ্ছে পৃথিবীর কেন্দ্রমণ্ডলে বস্তুর ওজন কত শূন্য থাকে, পাহাড়ে ওটা কষ্টকর কেন, ওটা তোমরা জানো মাধ্যাকর্ষণের বিরুদ্ধে যায় বলে। তারপর হচ্ছে তোমার কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়, কালো। কয়েকটি পদ্ধতিতে 3টি পদ্ধতিতে তাপ পরিবহন হয়, সূর্য থেকে পৃথিবীতে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে। কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে পরিবাহিত হয়, পরিবহন পদ্ধতিতে। তরল পদার্থে কোন তাপ প্রবাহিত হয়, পরিচালন পদ্ধতিতে। তরল পদার্থে পরিচালনা হয়। গ্রীষ্মকালে কোন ধরনের জামা কাপড় আমরা পরি, এগুলো তোমরা জানো, ঠিক আছে। তো শীতকালে ভেজা কাপড়ে তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন, এগুলো তোমরা জানো। প্রতিধ্বনি কম্পাঙ্ক বাড়া কম্পাঙ্ক বাড়ার সাথে সাথে তীক্ষ্ণতা বাড়ে, মনে রেখো, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার তরঙ্গের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে তীক্ষ্ণতা কমে, মনে রেখো, ঠিক আছে। মানে প্রতিধ্বনির সঙ্গে তীক্ষ্ণতার সম্পর্ক, মানে কম্পাঙ্কের সঙ্গে তীক্ষ্ণতার সম্পর্ক সরল। তারপর হচ্ছে আলোর গতি, আলোর তোমার বিদ্যুৎ চমকানোর কিছুটা জানো তোমরা, দেখে নাও। তারপর হচ্ছে আকাশ নীল দেখায় কেন, তারপর হচ্ছে আকাশ নীল দেখায় কেন, সেটা হচ্ছে আকাশ নীল দেখায় কেন, নীল আলোর বিক্ষেপণের অপেক্ষাকৃত বেশি নীল আলোর বিক্ষেপণের জন্য আকাশকে নীল দেখায়, ঠিক আছে। রঙের মুখ্য কোনটা, লাল, সবুজ আর নীল। দৃশ্যমান বর্ণালীতে ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোনটি, কোন বর্ণের আলোর, বেগুনি। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ কোনটি, লাল। তারপর সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত, 8 মিনিট 20 সেকেন্ড। তারপর হচ্ছে বায়ুমণ্ডলে ওজোন স্তরের ধ্বংসের জন্য কে দায়ী, এটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়। সাধারণত বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়, নাইট্রোজেন। তারপর বিদ্যুতের কাজে লাগানোর জন্য কার অবদান বেশি, বিজ্ঞানী ভোল্ট। শুষ্ক তড়িৎচালক শক্তি কত, এটা হচ্ছে 1.5 ভোল্ট। তারপর বৈদ্যুতিক একক কি, ওয়াট, ঠিক আছে। তো আজকে এই কটাই দিলাম। আজকে প্রায় 220টা প্রশ্ন আমি এখানে করালাম তোমাদের, 220টারও বেশি প্রশ্ন করালাম। নেক্সট দিন এরকম ভিডিও যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাও, আর অবশ্যই বন্ধুবান্ধবকে শেয়ার করো। যতজন দেখছো হাত জোর করে বলছি একটা করে লাইক তোমরা দিয়ে দাও প্লিজ, আর পাশে থাকো। আর যদি আমাদের কাছে পেড গ্রুপে পড়তে চাও তাহলে তো আমি যে নাম্বারটা এখানে দেখো হোয়াটসঅ্যাপ নম্বর বলে উঠছে, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো। 200 টাকা লাগবে, একবারই টাকা লাগবে। তারপর তোমাকে তৈরি করে দেওয়ার দায়িত্ব, স্টাডি মেটেরিয়াল, স্পেশাল ক্লাস করানোর দায়িত্ব আমাদের থাকে, ঠিক আছে। আর তার সাথে একদম মানে সব প্র্যাকটিস সেট সাথে সাথে ফ্রি, 200 টাকার মধ্যেই। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ